বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছ সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না? আজকে তোমাদের এক অলস ঘুঘু আর পরিশ্রমী পিঁপড়েদের দারুণ এক বাস্তব গল্প শোনাব। বনের এক কোণে বড় একটা শিমুল গাছ ছিল। সেখানে থাকত আমাদের টিটো ঘুঘু। টিটোর গলাটা ছিল খুব মিষ্টি, কিন্তু সে ছিল বড্ড অলস। ইস! টিটোর ঠিক নিচেই মাটির গর্তে থাকত পিলু পিঁপড়ে আর তার দল। পিলুরা সারা দিন পিঠে করে খাবার বয়ে নিয়ে আসত। টিটো ওপর থেকে দেখে হাসত আর বলতো, আরে পিলু ভাই, এই মিষ্টি রোদে একটু গান গাও, একটু আরাম করো, কাজ তো পরে করলেও হবে। পিলু উত্তর দিত, টিটো ভাই, সামনে বর্ষাকাল আসছে, তখন চারপাশ ডুবে যাবে, কোনো খাবার পাওয়া যাবে না। এখন কাজ না করলে তখন যে উপোস থাকতে হবে। টিটো পিলুর কথা কানেই নিল না। সে ভাবল, আরে বর্ষা আসতে তো অনেক দেরি। কিন্তু হঠাৎ করেই একদিন আকাশ কালো হয়ে এলো। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। টিটো দেখল তার বাসায় একটা দানা খাবারও নেই। চারদিকে জল থই থই করছে, সে কোথাও যেতে পারছে না। টিটোর খুব খিদে পেল। বেচারা টিটো শীতে কাঁপতে কাঁপতে পিলুদের গর্তের কাছে গেল। পিলু তাকে দেখে খুব মায়া করল। সে তাকে গর্তের ভেতরে ডেকে নিল এবং খাবার খেতে দিল। টিটো লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, পিলু ভাই, আমি বড় ভুল করেছি। আজ যদি তোমাদের মতো সময় থাকতে খাবার জমাতাম, তবে আজ আমাকে এভাবে কষ্ট পেতে হতো না। এখন অবস্থা কি জানো? টিটো এখন বনের সবথেকে পাংচুয়াল পাখি। বর্ষা আসার অনেক আগেই সে তার বাসা খাবার দিয়ে ভরিয়ে ফেলে। আর এখন সে শুধু গান গায় না, গান গাইতে গাইতে পিলু পিঁপড়েদের খাবার বয়ে আনতেও সাহায্য করে। সময়ের কাজ সময় করাই বুদ্ধিমানের কাজ।